কুমিল্লার ১৪ গ্রামের সাবেক এমপি মুজিবুল হকের নানা অন্যায়ের বিষয়ে মুখ খুলতে শুরু করেছে ভুক্তভোগীরা। আবারও আলোচনায় পেট্রোল বোমা নিক্ষেপে ৮ জনের প্রাণ নাশের ঘটনা। মুজিবুলের নির্দেশে এই ঘটনায় মিথ্যা মামলায় জড়িয়ে অসংখ্য মানুষকে হয়রানি করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সুবিচার পাওয়ার আশায় আবারও বুক বেঁধেছেন ভুক্তভোগীরা। বর্তমান সরকার মুজিবুল হকের অপকর্ম জনসম্মুখে এনে সুবিচার নিশ্চিত করবে বলে আশা সচেতন মহলের। কুমিল্লা থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন। বিগত সরকারের আমলে কুমিল্লা ১৪ গ্রামের সাবেক সংসদ সদস্য ও রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবের অপকর্মের সব ঘটনা উন্মোচন হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য, গত ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার ১৪ গ্রামে ঘটে পেট্রোল বোমা হামলার ঘটনা। ওই দিন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের ১৪ গ্রাম এলাকার ওপর দিয়ে কক্সবাজার থেকে ফেরার পথে ফুড প্যালেস রেস্টুরেন্টের সামনে আইকন পরিবহনের একটি গাড়িতে দুর্বৃত্তরা হামলা চালায়। গাড়িতে উঠে তারা গান পাউডার ছড়িয়ে দেয়। কাউকে নামতে না দিয়ে গাড়িতে অগ্নিসংযোগ করে। ঘটনাস্থলেই মারা যান ৭ জন। হাসপাতালে নেয়ার পর অপর একজন মারা যান। ঘটনার পরদিন তৎকালীন সংসদ সদস্য মুজিবুল হক মুজিবের নির্দেশে খালেদা জিয়াকে হুকুমের আসামি এবং বিএনপি জামাত শিবিরের নেতাকর্মীদের নাম উল্লেখ করে মামলা করা হয়। ৮ জন হত্যার ঘটনায় বেশ কয়েকজনকে ক্রস ফায়ারে হত্যা করা হয়। নির্যাতনে পঙ্গু করে দেয়া হয় বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীদের। পুলিশের নির্মম নির্যাতনের কথা জানায় বেঁচে ফেরা অনেকেই। তারা জানায়, কুলাঙ্গার মুজিবের নির্দেশে গুলি করে হত্যা করার পরেও গাড়ির সাথে বেঁধে মরদেহ নিয়ে যাওয়া হয়। আওয়ামী সন্ত্রাসী দিয়ে আমাদেরকে গ্রেপ্তার করছি মিয়াবাজার থেকে। গ্রেপ্তার করার পরে পরবর্তীতে আমাদেরকে এই থানাতে রাখছি 2 দিন লুকায়। প্রথম দিন রাখার পরে সকালবেলা আমাদেরকে গুম করে ফেলছে। গুম করার পরে এরপরে রাত্রে গাড়ি উপর আইছে। এরপরে ১৪ গ্রাম অঞ্চলটা খুব থমথমে অবস্থা ছিল, এলাকাতে কেউ ছিল না। তাদের পরিবার এখনো শোক কাটিয়ে উঠতে পারেনি। সুবিচারের আশায় প্রহর গুনছেন তারা। নির্যাতন করে শরীরে একটা চামড়া পর্যন্ত রাখে নাই, গুলি করে হাত পা টুকরা টুকরা করে ফেলছে তারা। রাইফেল ছিল, মেন নেম প্লেট ছিল না, এই কারণে চিনতে পারি না। তখন হেরা গাড়ি তুলিলে রাই আগে যে গাড়ি উসিয়ার মানে গাড়িতে এক হাতে ধরছি, এক পা তুলিলেছে আর এক পা তুলমু। এমন টাইমে হেগুনে আরে ধাক্কাধাক্কি করে, আমিও করছি ধাক্কাধাক্কি করে আরে পুকুরের এক সাইডে হেলাই দিছে। আমি ন্যায় বিচার চাই, যারা প্রকৃত দোষী এদের বিচারক, নির্দোষ কোনো লোক যেন শাস্তি না। ১৪ গ্রাম উপজেলা বিএনপির নেতা জানান, মুজিবের অত্যাচার ছিল অকল্পনীয়। আপন ভাইকে পর্যন্ত মাটি দিতে আসতে পারেনি। মরদেহের মাথার কাছে প্রশাসনের লোকজন পাহারা দিত, যাতে কেউ আসতে না পারে। 1 বছর 6 মাস বাড়িঘরে থাকতে পারে নাই। আমার বাড়িঘর ভাঙচুর করে ক্ষান্ত হন নাই। আমার ব্যবসা প্রতিষ্ঠান সবগুলি ব্যবসা, আমি মিনিমাম 20টা ব্যবসা করতাম। অন্যায় যারা করে, অন্যায়ের যে শাস্তি ভোগ করতে হয়, এটা দেখে আমরা সবাই শিক্ষা নেই। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, ক্ষমতার অপব্যবহার করে মানুষের উপর নিষ্ঠুর বর্বরতার যে দৃষ্টান্ত এমপি মন্ত্রীরা রেখে গেছেন, তা ন্যাক্কারজনক। ওই সকল অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের আওতায় আনা হোক। আমি অবশ্যই চাই এই দেশটা দুর্নীতিমুক্ত থাকুক, এবং অবশ্যই চাই আগামী দিনে যে সরকার হবে, যারা দুর্নীতিগ্রস্ত করে, যারা মানুষকে হত্যা করেছেন, তাদের বিচার এই বাংলার মাটিতে অবশ্যই হতে হবে। মুজিবুল হক ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করেছেন। দেশের রাজনীতিতে সুদিন ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা সকলের। এসএটিভি নিউজ ডেস্ক।